আপনারা অনেকেই আছেন এই ভুল কাজটি কিন্তু আপনাদের ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে করে থাকেন। তো বন্ধুরা, আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি যখন ফেসবুক পেজের মধ্যে কাজ করতে আসছেন, অবশ্যই ফেসবুকের যে নির্দিষ্ট বিষয়গুলো আছে অবশ্যই সেই বিষয়গুলো আপনাকে মানতে হবে, এবং সেই বিষয়গুলো যদি আপনি ফুলফিল করেন সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনাকে ভালো চোখে দেখবে এবং আপনার সেই ফেসবুক পেজ বা প্রোফাইলটি কিন্তু আরও বেশি বেশি দর্শকের কাছে পৌঁছাবে। এবং যখন বেশি বেশি দর্শকের কাছে পৌঁছাবে এবং আপনি যদি ফেসবুকের সব বিষয়গুলো মেনে কাজ করেন, তবে কিন্তু আপনার সেই ফেসবুক পেজের মধ্যে হিউজ পরিমাণ ফলোয়ার আসবে এবং রিচ কিন্তু পাবে খুব দ্রুত হারে। এবং এই বিষয়ে আপনাকে যে একটি বিষয় হেল্প করবে সেটি হলো ফেসবুক বায়ো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে বায়ো আপনি কিভাবে লিখবেন এবং কোথায় ফেসবুক বায়ো লিখতে হয় এবং এর উপকারিতা কী সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি যদি চান দ্রুত আপনার ফেসবুক পেজটি মানুষের কাছে পরিচিত করার জন্য এবং আপনার পেজটি ভাইরাল করার জন্য, সেক্ষেত্রে এই বায়োটি কিন্তু আপনাকে অনেকাংশেই হেল্প করবে। তাই বন্ধুরা, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং সঠিকভাবে বায়ো লেখা শিখুন এবং কোথায় লিখতে হবে সেটি জানুন এবং আপনার পেজকে দ্রুত ভাইরাল করুন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ ভিডিওগুলো ভবিষ্যতে পেতেই থাকেন। তো বন্ধুরা, ফেসবুক বায়ো আপনি যদি লিখেন সেক্ষেত্রে কি উপকারিতা পাবেন, সর্বপ্রথম আসি সেই বিষয়টি নিয়ে। তো বন্ধুরা, স্বভাবতই আপনি যখন একটি ফেসবুক পেজ খুলছেন, অবশ্যই সেই ফেসবুক পেজের নাম আপনাকে লিখতে হয়। সেক্ষেত্রে আপনি যদি এমন কোনো নাম লিখেন, তাহলে আপনাকে দর্শকদেরকে বোঝাতে হবে যে আসলে আপনার পেজের মধ্যে কোন রিলেটেড ভিডিওগুলো থাকবে বা কোন রিলেটেড ভিডিওগুলো তারা আপনার এই ফেসবুক পেজ থেকে পাবে। এবং এর পাশাপাশি আপনার নামের ঠিক নিচে আপনার যদি একটি বায়ো লেখেন বা শর্ট ডেসক্রিপশন আপনার পেজের জন্য লেখেন, সেক্ষেত্রে কোনো দর্শক আপনার পেজ যখন ভিজিট করবে তখন সে খুব সহজেই বুঝতে পারবে যে আসলে আপনার পেজের মধ্যে কোন ধরনের ভিডিও আছে বা তিনি আপনার পেজের মধ্যে প্রবেশ করলে কোন ধরনের ভিডিওগুলো পাবে এই সম্পর্কে বিস্তারিত। এছাড়াও আরও যে একটি উপকারিতা আছে সেটি হলো, আপনি যখন আপনার পেজটি ক্রিয়েট করছেন এবং ক্রিয়েট করার সাথে আপনার পেজের সঠিকভাবে বায়ো লিখছেন, এই বায়ো লেখার কারণে ফেসবুক নিজে বুঝতে পারবে যে আসলে আপনি কোন ধরনের বা কোন ক্যাটাগরির ভিডিওগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করছেন। এক্ষেত্রে ফেসবুকের যেটি সুবিধা হবে সেটি হলো, ফেসবুক কিন্তু আপনার সেই বায়োটি দেখে নিজে থেকে ডিটেক্ট করতে পারবে যে আপনার পেজের মধ্যে যে ভিডিওগুলো পাবলিশ করা হবে এই ভিডিওগুলো কোন ধরনের দর্শকের কাছে পৌঁছাতে হবে বা কোন ধরনের দর্শক আপনার এই ভিডিওগুলো দেখবে তাদের কাছে সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করে দিবে কিন্তু ফেসবুক। তাই বন্ধুরা, অবশ্যই আপনি যখন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করছেন, অবশ্যই সেই ফেসবুক পেজের বায়ো আপনাকে খুব সুন্দরভাবে এবং প্রপারলি লিখতে হবে। আর সেই সাথে অবশ্যই আপনি যে ক্যাটাগরির বা যে টপিকের ভিডিওগুলো আপনি ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করবেন, অবশ্যই সেই ক্যাটাগরি রিলেটেডই কিন্তু আপনাকে আপনার ফেসবুক পেজের জন্য বায়ো লিখতে হবে। তো বন্ধুরা, এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমার মোবাইলের স্ক্রিনে গিয়ে কিভাবে ফেসবুক পেজের একটি সঠিকভাবে বায়ো লিখবেন এবং এই বায়োটি আপনারা ফেসবুক পেজের কোথায় গেলে লিখতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত। তো বন্ধুরা, চলুন চলে যাই আমার মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। দেখতে পাচ্ছেন আমার এখান থেকে ফেসবুক পেজ ওপেন করা আছে এবং এখান থেকে বাম পাশে আমাদের যে লোগোটি আছে আমাদের ফেসবুক পেজের, এই লোগোর উপর আমরা ক্লিক করব। এই লোগোর উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে এবং আসার পর এখান থেকে দেখতে পাবেন এডিট নামে একটি অপশন আছে। এই এডিট এই অপশনটিতে ক্লিক করবেন। এডিট এই অপশনটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে এবং এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন। আসলে এখান থেকে দেখতে পাবেন বায়ো সেকশন। তো বন্ধুরা, এখান থেকে বায়ো অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বায়ো আমার অলরেডি লেখা আছে। এবং আপনার যদি লেখা না থাকে তাহলে সেক্ষেত্রে এখানে এডিট আছে অথবা অ্যাড বায়ো লেখা চলে আসবে। এখান থেকে অ্যাড বায়ো এখানে ক্লিক করলে আপনারা আপনাদের বায়ো সেকশনের মধ্যে প্রবেশ করতে পারবেন। এখান থেকে আমি যদি এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করার পর দেখুন এখান থেকে এডিট বায়ো আবারও আসছে। এখান থেকে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। আপনারাও আপনাদের পেজে যে রিলেটেড ভিডিও আপলোড করেন সেই রিলেটেড আপনারা কিছু ট্যাগ বা আপনারা যে ক্যাটাগরির ভিডিও তো আপলোড করছেন আপনার পেজের মধ্যে, সেই ক্যাটাগরির কিছু কিওয়ার্ড এখান থেকে দিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখান থেকে আমি যেহেতু আমার ফেসবুক পেজের মধ্যে অনলাইন আর্নিং, ফেসবুক আর্নিং এই জাতীয় ভিডিওগুলো আপলোড করে থাকি, সেই জন্য কিন্তু আমি এখান থেকে দিয়ে দিয়েছি। দেখুন, অনলাইন আর্নিং, ফেসবুক আর্নিং, ইউটিউব আর্নিং অ্যান্ড টেক রিলেটেড ভিডিও। আপনি যদি ব্লগিং কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এখান থেকে আপনি দিতে পারেন ডেইলি ব্লগ, লাইফস্টাইল ব্লগ বা ব্লগ রিলেটেড আরও যেগুলো কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডগুলো আপনারা আপনাদের
এই বায়ো সেকশনের মধ্যে দিতে পারেন। অথবা আপনি যদি কুকিং ভিডিও তৈরি করে থাকেন তাহলে সেক্ষেত্রে কুকিং, হাউ টু কুকিং এই জাতীয় যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং আপনাদের যদি ফেসবুকে কোনো সমস্যা থেকে থাকে এবং আপনারা যদি নিজে থেকে সেটি সমাধান করতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার বিস্তারিত বিষয়গুলো ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। তো বন্ধুরা, শেষ করছি আজকের ভিডিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।